নমস্কার বন্ধুরা, টেকপ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা খুব সুন্দর হ্যান্ডবিলের ডিজাইন তৈরি করব। কীভাবে আমাদের হ্যান্ডবিলকে আরও সুন্দর করে তোলা যায় সেটা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। যেমন এখানে আপনারা একটা হ্যান্ডবিল দেখতে পাচ্ছেন, ওপরে হেডিং আছে, মাঝখানে একটা খুব সুন্দর লোগো আছে, দুদিকে দুটো ঢাকি আছে। ঢাকিগুলো একটু আনকমন এবং এটাকে কিন্তু ট্রেস করে একদম ভেক্টর করা হয়েছে যাতে এর প্রিন্ট আউট খুব সুন্দর আসে। একটা মূর্তি আছে এবং টেক্সট ম্যাটারটা আছে। এখানে একটা ড্রপ ক্যাপও আছে, একটা বর্ডারও দেওয়া আছে। তো পুরো জিনিসটা আমি করে আপনাদের দেখাবো এবং এর সাথে সাথে আপনারা কোথা থেকে ভালো মূর্তি পাবেন, দুর্গা ঠাকুরের যে ফেস, এই ফেস আপনারা কীভাবে পাবেন, কীভাবে ঢাকি পাবেন এবং কীভাবে আপনারা বর্ডার পাবেন, সবটাই আমি আপনাদের বলে দেবো এবং তার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে হ্যান্ডবিলটা আছে, এটা একটা পুরনো হ্যান্ডবিল এবং প্রতি বছর একই প্যাটার্নে হয়ে থাকে, কোনো চেঞ্জ থাকে না, পুরো একদম টানা লেখা আছে এবং এখানে একটা ছবি আছে। তো আপনারা যদি প্রতি বছর একই রকম হয়ে থাকে, আপনারা একটু চেঞ্জ করতে পারেন, তাতে কিন্তু ভালো লাগবে। আরেকটা আমি আপনাদের হ্যান্ডবিল দেখাচ্ছি। এই যে হ্যান্ডবিলটা, এখানে কোনো ম্যাটারই নেই, চিটিং নেই, শুধুমাত্র একটা বড় মূর্তি করা আছে। যদি এরকমও থাকে, আপনারা নিচে একটা চিঠি মতো লিখে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। এই যে ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে সিরিয়াল ফাইল, সেটা কিন্তু এর আগেও আমি আপনাদের দিয়েছিলাম। আর এবারে যে ভিডিওটা আছে তার ডেসক্রিপশনেও কিন্তু আমি এই ফ্রেমটা আপনাদের দিয়ে দেব। এই যে ফ্রেমের যে ফাইলটা আছে, ঠিক আছে। যদি আপনাদের ফ্রেম দরকার পড়ে তো এখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। অনেকগুলো ফ্রেম আছে, আপনাদের কিন্তু ম্যানুয়ালি তৈরি করতে হবে না। এছাড়াও দুর্গা ঠাকুরের কিছু পিকচার, ফেস, এই ফাইলটাও আমি আপনাদের দিয়ে দেবো। এটাও কিন্তু আপনারা হেডিংয়ের আশেপাশে বা ওপরে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন। সবটাই কিন্তু ভেক্টর ফাইল আছে, অনেকগুলো কিন্তু মূর্তি আছে, আপনারা একটু চেক করে নেবেন। বন্ধুরা, চলে আসে আমাদের মেন ভিডিওতে। তো আমি আপনাদের একটা খুব সুন্দর কীভাবে একটা হ্যান্ডবিল তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। এছাড়া এখানে দেখবেন যে নির্ঘণ্টটা দেওয়া আছে। তো যারা এখন নির্ঘণ্ট পায়নি তারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারে। এটা দুটো পুজো কমিটিতে কিন্তু একদম ফাইনাল চলে গেছে, তবুও আপনারা কিন্তু একবার চেক করে নেবেন। যাদের HTML ফন্ট আছে তারা কিন্তু এটাকে এডিট করতে পারবে। আশা করি সবারই HTML ফন্ট আছে, তাই এটাকে কিন্তু কনভার্ট টু কার্ভ আমি করিনি এবং সমস্ত ফাইলগুলো কিন্তু আমি CorelDRAW 11-এ দেবো, যাতে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে। নাও বন্ধুরা, আমরা একটু হ্যান্ডবিলটা করব, আর আপনারা একটু দেখুন, যারা বিগিনার তারা কিন্তু ভালো করে দেখবেন, তাদের কিন্তু সুবিধা হবে। এই ধরনের হ্যান্ডবিলগুলো করতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা যে ফাইলটা ছিল সেটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। এবারে আপনারা দেখবেন যে এখানে একটা জাস্ট বনেগুলি লেকভিউ পার্ক আছে। এই লেখাটাকে আপনারা স্ট্রেট রাখতে পারেন অথবা সামান্য ঘোরাতেও পারেন। এই যে লেখাটা আছে, যদি আপনারা সোজা রাখতে না চান তাহলে আপনারা এখানে এই টুলের মধ্যে আপনারা চলে আসবেন এনভেলপ টুলে, আর এখান থেকে আপনারা সিঙ্গেল আর্ক মোড এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল প্রেস করবেন কিবোর্ডে এবং মাঝখানটা ধরে এটাভাবে আর্ক করাতে পারেন। যদি আপনারা রাউন্ড করাতে না চান তাহলে কিন্তু সোজাই রাখবেন। এক্ষেত্রে আমি সোজা রাখছি এবং শিফট প্রেস করে আমরা ফ্রেমটা সিলেক্ট করব আর সি প্রেস করে সেন্টারিং করে নেব। মাঝখানে আমরা এই লোগোটা নিয়ে আসব। আমাদের যে সেন্টারিং বা লেফট অ্যালাইনমেন্ট বা রাইট অ্যালাইনমেন্ট, সেই পারফেকশানটা হওয়া কিন্তু খুবই জরুরি আছে। যদি আপনাদের ডিজাইন সিম্পল হয় কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের অ্যালাইনমেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে সঠিক থাকতে হবে। যেমন
এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু এই ফ্রেমটা ঠিক সেন্টারে হবে। তার জন্য আমরা এই লোগোটা সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা ফ্রেমটা সিলেক্ট করব এবং কিবোর্ডে প্রেস করব শুধুমাত্র কিন্তু সি। সি মানে হচ্ছে সেন্টার। যে দুটো ঢাকি আছে এ দুটো আমরা ইউজ করে নেব। আমরা এটাকে ডান দিকে বসিয়ে নেব। এটা একটা ভেক্টর ঢাকি, অর্থাৎ যদি আমি কালার করি তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে। সেম ঢাকিটাকে আমরা এখানে নিয়ে আসব এবং হরিজন্টালি ঘুরিয়ে নেব। দুটো ঢাকিকে আমরা কী করব, সিলেক্ট করব এবং ই প্রেস করব। ই মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ দুটো ঢাকি কিন্তু একদম উপর নিচে একদম সমান অবস্থায় আছে। কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করব এবং শিফট প্রেস করে আমরা এই বর্ডারটা সিলেক্ট করব, ফ্রেমটা, এবং কিবোর্ডে সি প্রেস করব। তাহলে এই দুটো ঢাকি কিন্তু একদম সেন্টারে চলে যাবে। ওকে, আমরা এই ছবিটাকে এই পজিশনে নিয়ে আসব, পরে এটাকে আমরা সরাবো। তার আগে আমরা এই লেখাটাকে নিয়ে আসব। এগুলো অলরেডি আমি লিখে রেখেছি এই কারণে যে যাতে সময় নষ্ট না হয়। লেখাগুলো কিন্তু সেন্টারিং করা আছে। এখানেও সেম সি প্রেস করে আমরা সেন্টারিং করে নেব লেখার সঙ্গে। শিফট, সিলেক্ট এবং সেন্টারিং। এবারে আমরা মাঝখানে যে বড় লেখাটা আছে এটাকে আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করব। ডান দিকের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা এটাকে ছোট করে দেব, এটাকে নামিয়ে নেব। আর আপনাদের আমি বলেছিলাম যে প্রথম অক্ষরটা আমরা ড্রপ ক্যাপ করব, তার জন্য টেক্সট টুলে চলে যাব, জাস্ট এখানে ক্লিক করব, টেক্সট, এবং এখানে ড্রপ ক্যাপে ক্লিক করব। আমরা এখানে ইউজ ড্রপ ক্যাপে ক্লিক করব এবং 2 লাইন করব। নাম্বার অফ লাইন্স হচ্ছে 2 লাইন। ওকে, এবার আমরা লেখাগুলো ছোট বড় করে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। একটু আমরা নিচে থেকে নামিয়ে নিচ্ছি। ওকে, এবারে আমরা এই লেখাটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব। চাইলে একটু বড় করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। যেমন আমি আপনাদের বলেছিলাম ওপরে যে হেডিংটা আছে এটাকে কিন্তু আপনারা রাউন্ডও করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর একটা হ্যান্ডমেড ডিজাইন তৈরি করতে পারেন, একটু ভ্যারাইটি আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।